হ্যালো বন্ধুরা, কি অবস্থায় কেমন আছেন? প্রত্যেকে আশা করি ভালো আছেন। ওয়ালটন আবারও একটি স্মার্টফোন লঞ্চ করলো। চলুন সাবস্ক্রাইব করে নিয়ে দেখা যাও কি দেখছে ওয়ালটনের এই স্মার্টফোনটিতে। ওয়ালটন যা একটি বাংলাদেশি পণ্য বলে আমরা প্রত্যেকে চিনি, তবে ওয়ালটন কিন্তু নিত্য নতুন স্মার্টফোনের আমদানি চালিয়েই যাচ্ছে। এবারে ওয়ালটন একটি স্মার্টফোন লঞ্চ করেছে যার নাম ওয়ালটন নেক্সট N71, যাতে থাকছে মারাত্মক কিছু ফিচারের সাথে নিম্ন বাজেট। তো ফার্স্টে থাকছে এর ডিসপ্লেতে থাকছে IPS ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে, যাতে থাকছে 16mm কালার পর্যন্ত, এবং এর সাইজে থাকছে 6.6 ইঞ্চি ডিসপ্লে। এর রিফ্রেশ রেটে থাকছে 90 Hz রিফ্রেশ রেট, যা খুব খারাপ ফিল হবে, কিন্তু এটা কিছু করার নেই, কারণ এখানে নিম্ন বাজেট থাকায় 90 Hz রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। নাম্বার টুতে থাকছে এর প্রসেসর। ওয়ালটন নেক্সট N71 এর প্রসেসরে ব্যবহার হচ্ছে ইউনিসক টাইগার T606 প্রসেসর, তবে এক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13। এখানে 14 ব্যবহার করা হচ্ছে না, কারণ হচ্ছে এর বাজেট অনেকটা কম, এবং আমি আশা করি এটা হয়তো পরবর্তী কোনো আপডেট দেওয়ার মাধ্যমে অ্যান্ড্রয়েড ভার্সন 14 করতে পারে। তবে এর ক্ষেত্রে সিপিইউর ক্ষেত্রে কী ব্যবহার করা হচ্ছে তা এখনও জানা যায়নি, তবে সিপিইউ অক্টা করে রান করতে পারে বলে জানা গেছে। নাম্বার থ্রিতে দেখছে এতে ব্যবহার হচ্ছে 9GB র্যাম। হ্যাঁ, এক্ষেত্রে ব্যবহার হচ্ছে 9GB র্যাম এবং ইউনিসক টাইগার T606, এ দুটোই আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। এবং রোমের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে 64GB রোম, এটা একটু আমার কাছে অন্যরকম লেগেছে, যদিও এটা 9GB র্যামের ক্ষেত্রে 128GB রোম ব্যবহার করা দরকার ছিল, কিন্তু তারপরও তারা সেটা ব্যবহার করেনি। অবশ্য আমি আশা করি পরবর্তীতে হয়তো কোনো ফোনে এ ধরনের আর করবে না, এবং তারা 9GB র্যামের ক্ষেত্রে 128GB রোমে ব্যবহার করবে। তবে এতে ব্যবহার করা হচ্ছে মাইক্রো SD কার্ডের ব্যবহার করা যাবে 256GB পর্যন্ত। নাম্বার ফোরে থাকছে এর ব্যাটারি ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে 5000 mAh ব্যাটারি, যার চার্জিংয়ে থাকতে পারে সর্বোচ্চ 10 ওয়াট পর্যন্ত। তো ওয়ালটন N71 স্মার্টফোনটি আমার কাছে তেমন একটা ভালো না লাগলেও এর প্রসেসর ও 9GB র্যাম এটাই মূলত একটা ভালো লেগেছে, এবং আপনার কাছে কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিয়ে দেবেন। এবং আমি মনে করি এর ফিচারগুলো আরও উন্নত করা প্রয়োজন। তো আপনি কি মনে করেন? তো আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার কোনো এক ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।